প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ইউক্রেন, রাশিয়া, ইরান, আমেরিকা ও ইসরায়েল উভয় যুদ্ধে ব্যাপক পরিমাণে এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার কারণে আমেরিকার অস্ত্র ভান্ডারে সংকট দেখা দিয়েছে। আর এই সংকটের কারণেই সৌদি আরবকে অস্ত্র সাপ্লাই দিতে পারছে না আমেরিকা। আর এই এয়ার টু এয়ার মিসাইল না থাকা মানেই যুদ্ধবিমান সম্পূর্ণ বিকলাঙ্গ। ভাবুন তো, মার্কিন তৈরি বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান F-15A, আর সেই যুদ্ধবিমানের প্রধান অস্ত্র হতে পারে ভারতের তৈরি অস্ত্র MK-1 ক্ষেপণাস্ত্র। যদি এমনটি সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে এটি শুধু একটি অস্ত্র বিক্রির ঘটনা হবে না, বরং ভারতীয় প্রতিরক্ষা শিল্প, মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য ও যুক্তরাষ্ট্র সৌদি আরব সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই সম্ভব, নাকি পথে রয়েছে বড় ধরনের আইনি ও প্রযুক্তিগত বাধা? চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। কেন এই খবর এত গুরুত্বপূর্ণ? সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরব তাদের F-15 যুদ্ধবিমানে ভারতের তৈরি অস্ত্র MK-1 BVR ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাব্য নিয়ে আগ্রহ দেখিয়েছে। অস্ত্র MK-1 বর্তমানে ভারতের অন্যতম সফল দেশীয় এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র। এটি শত্রু বিমানকে চোখে না দেখেও দূর থেকে আঘাত করতে সক্ষম। ভারতীয় বায়ুসেনা Su-30 MKI, তেজস MK-1A এর মতো প্ল্যাটফর্মে এটি ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। যদি সৌদি আরব এই ক্ষেপণাস্ত্র গ্রহণ করে, তাহলে সেটি হবে ভারতের প্রতিরক্ষা রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। অস্ত্র MK-1 এত আলোচনায় কেন? গত কয়েক বছরে ভারত মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে মাধ্যমে প্রতিরক্ষা উৎপাদনে বড় অগ্রগতি করেছে। ব্রহ্মোস, আকাশ, পিনাকা, রুদ্রমের মতো পাশাপাশি অস্ত্র সিরিজও এখন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। অস্ত্র MK-1 এর প্রধান সুবিধাগুলি হল বোয়িং ভিজুয়াল রেঞ্জ, যুদ্ধ সক্ষমতা, আধুনিক রাডার শিকার, উচ্চ গতিতে লক্ষ্যবস্তু ধ্বংসের সক্ষমতা, তুলনামূলক কম খরচ। ভবিষ্যতে অস্ত্র MK-2 এবং অস্ত্র MK-3 পথ তৈরি। এ কারণেই আন্তর্জাতিক বাজারে এর প্রতি আগ্রহ বাড়ছে। কিন্তু F-15A অস্ত্র বসানো কি এত সহজ? এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। F-15 একটি মার্কিন যুদ্ধবিমান। এর প্রতিটি অস্ত্র, সফটওয়্যার, ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং মিশন কম্পিউটার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন প্রযুক্তির সঙ্গে সংযুক্ত। শুধু ক্ষেপণাস্ত্র ঝুলিয়ে দিলেই সেটি ব্যবহার করা যায় না। প্রয়োজন হয় সফটওয়্যার ইন্টিগ্রেশন, রাডার ও মিশন কম্পিউটারের সমন্বয়, ফ্লাইট টেস্ট, নিরাপত্তা যাচাই, অস্ত্র মুক্তির পরীক্ষা এবং নির্মাতার অনুমোদন। অর্থাৎ এটি একটি দীর্ঘ ও জটিল প্রকল্প। যুক্তরাষ্ট্রের অনুমতি কেন গুরুত্বপূর্ণ? F-15 এর নির্মাতা মার্কিন প্রতিষ্ঠা বোয়িং। এই প্ল্যাটফর্মে নতুন কোনো বিদেশি অস্ত্র যুক্ত করতে হলে সাধারণত যুক্তরাষ্ট্র সরকারের অনুমোদন প্রয়োজন, কারণ এতে যুক্ত থাকে মার্কিন প্রযুক্তি এবং রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিশেষ করে সফটওয়্যার, সোর্স কোড এবং অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রবেশাধিকার ছাড়া পূর্ণাঙ্গ ইন্টিগ্রেশন করা অত্যন্ত কঠিন। এ কারণে রাজনৈতিক অনুমতিরও প্রযুক্তিগত অনুমতির মতোই গুরুত্বপূর্ণ। ভূ রাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এখন আসা যাক বড় ছবিতে। ভারত ও সৌদি আরবের সম্পর্ক গত কয়েক বছরে অনেক গভীরেছে। শুধু জ্বালানি নয়, প্রতিরক্ষা, গোয়েন্দা সহযোগিতা, সন্ত্রাস বিরোধী সমন্বয়, বিনিয়োগ, প্রযুক্তি, সব ক্ষেত্রেই দুই দেশের সম্পর্ক বিস্তৃত হয়েছে। অন্যদিকে সৌদি আরবও এখন শুধু পশ্চিমা অস্ত্রের ওপর নির্ভর না করে বিভিন্ন উৎস থেকে প্রযুক্তি সংগ্রহে আগ্রহী। ভারতও প্রতিরক্ষা রপ্তানি বাড়াতে চায়। এই দুই কৌশল একে অপরের সঙ্গে মিল খেতে পাচ্ছে। এতে কারা লাভবান হতে পারে? ভারতের জন্য প্রতিরক্ষা রপ্তানি বাড়বে, DRDO এবং দেশীয় শিল্পে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়বে, নতুন বাজার খুলবে। সৌদি আরবের জন্য অস্ত্র সংগ্রহের বৈচিত্র্য আসবে। ভবিষ্যতে ভারতীয় প্রযুক্তির সঙ্গে আরও সহযোগিতা সমন্বয় হবে। মধ্যপ্রাচ্যের জন্য এটি নতুন প্রতিরক্ষা অংশীদারিত্বের ইঙ্গিত হতে পারে। বাস্তবতা কি বলছে? তবে এটি বিষয় পরিষ্কার করা জরুরি। বর্তমানে এটি আগ্রহ এবং আলোচনা পর্যায়ে তথ্য। অস্ত্র MK-1 সত্যিই সৌদি আরব F-15EX এ যুক্ত হবে কিনা তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের অনুমোদনের ওপর, প্রযুক্তিগত সমন্বয়ের ওপর, বাণিজ্যিক চুক্তির ওপর এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। অর্থাৎ এখনই এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। ভারতের প্রতিরক্ষা শিল্প এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ ভারতীয় প্রযুক্তির দিকে নজর দিচ্ছে। যদিও F-15 অস্ত্র সংযুক্ত করা প্রযুক্তিগত এবং রাজনৈতিকভাবে জটিল একটি প্রক্রিয়া, তবুও
এই ধরনের আলোচনা নিজেই ভারতের প্রতিরক্ষা সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি একটি ইঙ্গিত দিতে পারে। আগামী দিনে এই আলোচনা বাস্তব চুক্তিতে রূপ নেয় কিনা সেটিই হবে সবচেয়ে বড় প্রশ্ন। আপনি কি মনে করেন সৌদি আরব কি সত্যিই ভারতের অস্ত্র MK1 বেছে নেবে, নাকি যুক্তরাষ্ট্রের অনুমতির জটিলতায় পরিকল্পনাটি থেমে যাবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।